কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষা পরিবেশকে কলুষিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। সোমবার সকাল 11টা থেকে মহাবিদ্যালয়ের মূল ফটকের সামনে তীব্র বিক্ষোভ দেখায়। বিক্ষোভে উপস্থিত ছিলেন এবিভিপির বিভাগ সংযোজক অনুপ কান্তি মজুমদার, ঊনকোটি জেলার সংযোজক আয়ুষ দেব সহ এবিভিপি সমর্থিত ছাত্রছাত্রীরা। সংগঠনের নেতা অনুপ কান্তি মজুমদারের অভিযোগ, গত শনিবার ভর্তি প্রক্রিয়ার সময় এসএফআই এর নামে যে ন্যাক্কারজনক হামলা সংঘটিত হয়েছে তা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। কলেজ কাউন্সিল ও এবিভিপির হেল্প ডেস্ক লক্ষ্য করে চালানো এই হামলা। এটা ছিল ছাত্র রাজনীতির মুখোশে গুন্ডামির নগ্ন বহিঃপ্রকাশ বলে জানান। আরো বলেন, কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো সত্ত্বেও এখন পর্যন্ত প্রশাসন সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে, যা দুর্ভাগ্যজনক। আরো বলেন, এসএফআই জানে গণতান্ত্রিক মতবাদের প্রতিযোগিতায় তারা ব্যর্থ, তাই ছাত্রছাত্রীদের মন জয় করতে না পেরে সন্ত্রাস ও ভাঙচুরকে হাতিয়ার করছে তারা। তিনি বলেন, হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আপনারা সবাই জানেন যে গত শনিবার আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সম্পূর্ণ কৈলাসহরে পৌঁছে দিয়েছি যে গত শনিবার অ্যাডমিশন চলাকালীন সময় চোরাই পথে সেবাই গুন্ডারা কলেজে ঢুকে এবং আমাদের কলেজ কাউন্সিলকে ভাঙচুর করে, পাশাপাশি আমাদের হেল্প ডেস্ককেও ভাঙচুর করে। কিন্তু আজ শনিবার গিয়ে আজ সোমবার চলছে, এখন অবধি আমরা কোনো জবাব পাইনি। পাশাপাশি কলেজ প্রশাসন এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি, কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি আমরা দেখেছি যে ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন যে আমরা নাকি নাটক করেছি, ওনারা কোনো দোষী নন। কিন্তু আপনারা ফেসবুক মাধ্যমে আমাদের পোস্টে গিয়ে দেখতে পারেন, গতকাল একটা পোস্ট করা হয়েছে, সেখানে আমাদের চণ্ডীপুর শাখার সম্পাদক অঙ্কন পাল, তাকে হুমকি দেওয়া হচ্ছে যে গরু যেভাবে জবাই করা হয় সেরকম নাকি কলেজের যে নেতা আছে এসএফআই এর, সে নাকি ওকে জবাই করবে। এটা হলো ওদের কালচার। গত 25 বছরের গুন্ডাগিরি এখনও তারা চালানোর চেষ্টা করছে। আমরা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে অ্যাডমিশন করাচ্ছি, কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানা নেই, হয়তো ওরাই কালেকশন করেছে। এবং এখন যখন আমরা এবিভিপি সেটার মধ্যে পদক্ষেপ নিয়েছি, হস্তক্ষেপ করেছি এবং ওদেরকে এই ভুলভাবে কালেকশন করাতে আটকানোর চেষ্টা করছি। এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, সংবাদ মাধ্যমের মাধ্যমে হুমকি দিচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে। এটা হলো তাদের কালচার এবং সেটা তারা 25 বছর যেভাবে বজায় রেখেছে, এখনো তারা চেষ্টা করছে যাতে এটা বজায় রাখতে পারে। এই গুন্ডাগিরি তারা করছে এবং তারাই আবার বলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে তারা নাকি কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি। তারা যদি ফেসবুকের মাধ্যমে এইভাবে হুমকি দিতে পারে, এইভাবে আমাদের কার্যকর্তাকে ভয় দেখাতে পারে, কিভাবে যেভাবে গরু জবাই করে সেভাবে জবাই করার হুমকি দিতে পারে, তাহলে তারা এই কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি ও হেল্প ডেস্ক ভাঙচুর করে তারা কোনো প্রমাণ দেখাতে পারবে না। তো ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। শান্তন টিভি।